ভর্তাই যদি হয় এত মজা, তাহলে মাছ মাংসের স্বাদকেও দূরে সরিয়ে রাখবে। সেজন্যই তো ভর্তা বানানোর সাথে সাথেই একটুখানি ভাত নিয়ে নিলাম, গরম গরম আর একটু ঝাল ঝাল। কার না ভালো লাগে? মেখে খেতে খুবই মজা লাগলো। আমার ছেলে তো বলছে যে মা খুব মজা হয়েছে। আসলেই ভর্তাটা হচ্ছে কাঁকরোল ভর্তা। কাঁকরোল ভর্তা যে এত মজা হতে পারে আমি নিজেই আগে বিশ্বাস করতে পারতাম না। কাঁকরোলগুলোকে কেটে বিচি ছাড়িয়ে নিয়েছি, এরপর কয়েক কোয়া রসুন, তারপর কাঁচামরিচ, লবণ, সামান্য হলুদ, একটু পানি আর একটু তেল দিয়ে প্রথমে সিদ্ধ বসিয়ে দিব। একটু সিদ্ধ হয়ে গেলে তেলে ভাজা ভাজা করে নিব। আসলে কাঁকরোল এর আগে একবার আমি এইভাবে ভেজে তারপরে করেছিলাম। আমার মনে হলো যে অন্যান্য সববারের থেকে এইবারই বেশি মজা হয়েছে। কাঁকরোল এইভাবে সেদ্ধ করে হালকা ভেজে কিংবা না ভেজেও ব্লেন্ড করে তেলে ভেজে নেওয়া যায়, বাট ওইটার থেকে এইটার স্বাদটা অনেক বেশি মজার। এই তো সেদ্ধ হয়ে গেছে। এখন ভাজা ভাজা করার সময় এক মুঠ সমান পেঁয়াজ, মানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হবে, পেঁয়াজ দিয়ে এখন এটাকে একটু ভাজা ভাজা করে নিব। আর এই যে আমি কিন্তু একটুখানি তলায় দাগ লেগেছে এরকম ভাজা ভাজা করেছি। এখন হচ্ছে পিষনিতে নিয়ে নিব। আর শুকনা মরিচ ভেজে নিয়ে নিয়েছি কয়েকটা। পিষনিতে করলে একটু আস্তে আস্তে সামান্য আস্তে আস্তে থাকে, সেটার স্বাদটাও অনেক ভালো লাগে। চাইলে পাটায়ও বেটে নেওয়া যায়, তবে ব্লেন্ডারে না করলেই আমার মনে হয় ভালো লাগবে, বেশি মজা লাগবে। ধনিয়া পাতা তো নিতেই হবে, ধনিয়া পাতা ছাড়া স্বাদটা ওরকম আসে না। এটা এত স্বাদটা আমার ভালো লেগেছে, মনে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করাই উচিত। এই ভর্তাটা খেয়ে দেখবেন একবার, আসলেই খুব ভালো লাগে আর আসলেই খুবই মজার। যে দেখতেও এত সুন্দর, একটু সময় এই যে পিষনিতে পিষে নিলে অনেক সুন্দর একটা কনসিস্টেন্সি এসেছে। এখন দিয়ে দিব একটু সরিষার তেল। সরিষার তেলটা দিলে ঘ্রাণটাও এত সুন্দর আসে, খুবই ভালো লাগে। আমি তো ভর্তা লাভার, আর যারা ভর্তা লাভার আছেন একবার অন্তত ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগে। দুপুরের দিকে মনে হয় কিছু একটা ভর্তা করি, তো আজকেও সেই মনে করেই করে নিলাম। ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ।